তিন অক্ষরের নাম তার, গোলাকৃতির ফল, মধ্যের অক্ষর দিলে বাদ হয় সে আর এক ফল। আমি অপশনগুলো বলছি: কমলা, আম, কলা, লেবু। আপনাকে বলতে হবে কোন অপশনটা সঠিক। এই প্রশ্নটা কিন্তু একেবারেই সোজা ধরেছেন স্যার। উত্তর আপনি একরকম বলেই দিয়েছেন। আমি আর কি বলবো বলুন? উত্তর বলে দিয়েছি মানে কি আপনি বলতে চাচ্ছেন? না স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি প্রশ্ন ধরেছেন তিন অক্ষরে নাম তার, গোলাকৃতির ফল, মধ্যের অক্ষর দিলে বাদ হয় সে আর এক ফল। আপনি অপশনগুলো দিয়েছেন কমলা, আম, কলা, লেবু। কিন্তু এখানে দেখা যাচ্ছে লেবু দুই অক্ষরে, কলা দুই অক্ষরে, আম দুই অক্ষরে। তাহলে তিন অক্ষরের ফল তো একটি আছে স্যার, কমলা। কাজের উত্তরটাও হবে কমলা। এই জন্যই বললাম স্যার যে আপনি প্রশ্নের মধ্যে উত্তর একেবারে বলেই দিয়েছেন স্যার। আপনি দেখছি খুবই ট্যালেন্ট। আমিও খেয়াল করি নাই আসলে বিষয়টা। তো যাই হোক, আপনার বাড়িটা কোথায় হলো? আমার বাড়ি রংপুর স্যার। ও, আপনার বাড়ি রংপুর। সে তো খুব ভালো জায়গা। আচ্ছা বলুন তো, রংপুর কিসের জন্য বিখ্যাত? স্যার, বর্তমানে রংপুরের হাতে বোনা ঐতিহ্যবাহী কার্পেট দেশ বিদেশে পরিচিত স্যার। এছাড়া আগে একসময় রংপুর তামাকের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র ছিল স্যার। এখানে সবচেয়ে বেশি তামাক হতো। আসলে আপনি ঠিকই বলেছেন। শতরঞ্জি রংপুরের বিখ্যাত। রংপুরের হাতে বোনা ঐতিহ্যবাহী কার্পেট দেশ বিদেশে খুবই পরিচিতি পেয়েছে। তো যাই হোক, দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। এটাও ফলের মধ্যেই প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কাঁচা খাও তরকারি, ভর্তাও খাও অনেক ভালো, বেশি যদি পেকে যায় হয়ে যায় কালো। আমি অপশনগুলো বলছি: কলা, আলু, বেগুন, কাঁচা কলা। কোন অপশনটা সঠিক বলুন? কাঁচা খাও তরকারি, ভর্তা অনেক ভালো, বেশি যদি পেকে যায় হয়ে যায় কালো। অপশনগুলো দিয়েছেন কলা, আলু, বেগুন, কাঁচা কলা। কলা, কলা হতে পারে। আলু, আলু পাকার প্রশ্নই আসে না। বেগুন, বেগুনও পাকার প্রশ্ন আসে না। কাঁচা কলা, কাঁচা কলাও পাকতে পারে, কিন্তু কাঁচা কলা পাকলে কি কালো হয়? কিন্তু কলা দেখেছি পাকলে কালো হয়ে যায়। কাজে এটা কলাই হবে স্যার। এটা কলা হবে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে উত্তরখানা দিয়েছেন তা একেবারেই সঠিক। তাহলে আজকের মনে ইতি। আবার সামনের পর্বে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।